5ই আগস্টের পরেও ঢাকা কেন্দ্রীয় কারাগারে চলছে আগের মতোই অনিয়ম, দুর্নীতি, জুলুম ও নির্যাতন। অবাধে মিলছে ইয়াবা, গাঁজা সহ সব ধরনের মাদক। কারাবন্দী ফ্যাসিবাদ দোসরদের কাছ থেকে গ্রামের বাড়িতে মসজিদ তৈরির নামেও তোলা হচ্ছে টাকা। কারাগারে টাকার বিনিময়ে ফ্যাসিবাদ দোসরদের দেয়া হচ্ছে আয়েশি সময় কাটানোর সুযোগ। খাবার মেনুতে যোগ হচ্ছে মাছ, মাংস সহ পছন্দের সব খাবার। অবস্থা এমন যে টাকাই কারাগারের শেষ কথা। টাকা দিলে এখানে সবই মিলছে, আর টাকা না দিলেই বন্দীর উপর নেমে আসে নির্মম নির্যাতন। কারাগারে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট সদস্যরা টাকার বিনিময়ে ফ্যাসিবাদ সরকারের ভিআইপি বন্দীদের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন। সালমান এফ রহমান এবং জাফরুল্লাহদের কাছ থেকে ইতিপূর্বে আইফোন এবং মিনি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গণমাধ্যমের বরাত দিয়ে কারা অভ্যন্তরের সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য উঠে আসে। সূত্র জানায়, দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসান টাকার বিনিময়ে কারাগারের সূর্যমুখী সেলের ৪র্থ তলায় একাই থাকছেন ৩টি রুম নিয়ে। একটিতে তিনি ঘুমান, একটিতে রান্না ও খাবার খান এবং অন্য রুমে মালামাল রাখেন। গোপনে তিনি মোবাইল ফোনও ব্যবহার করেন বলে জানা যায়। কারা অভ্যন্তরের সূত্র জানায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখানে বিক্রি করা হয় বাজার মূল্যের চেয়ে অনেক চড়া দামে। ২৫০ টাকার সিগারেট বিক্রি হয় ৪০০ টাকা করে, এক হালি সাগরকলা ৫০ টাকা, ১ কেজি টমেটো ৮০ টাকা, পেঁয়াজ ১১০ টাকা ও আলু কেজি প্রতি বিক্রি হয় ৮০ টাকা। প্রতি পিস লেবু বিক্রি হয় ১০ টাকা করে। রান্না করা ১ পিস পোলট্রি মুরগির মাংস ১০০ টাকা, ২ পিস গরুর মাংস বিক্রি হয় ২০০ টাকায়। কারাগারের ভেতরে থাকা ক্যান্টিনের কোনো ভাড়া নেই কর্মচারীদের বেতন। তারপরও বাজার মূল্যের চেয়ে এত বেশি দামে পণ্য বিক্রির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তারা জানান, ক্যান্টিন থেকে যে লাভ হচ্ছে তা ভাগ করে নিচ্ছেন সিন্ডিকেট সদস্যরা। দেশের একটি গণমাধ্যম সূত্রে এমনই সব ভয়ঙ্কর তথ্য উঠে আসে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।